নির্বাচনী অফিস হবে। প্রচারণা কার্যক্রম চালাচ্ছি, আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আপনারা দেখছেন আজকে সারাদিন আমি এই ইউনিয়নে পথসভা করছি, মানুষের সাথে গণসংযোগ করছি, কথা বলছি, ব্যাপক সাড়া। এখন ধরুন রাত হচ্ছে, তারপরেও প্রত্যেকটা আমার যে প্রত্যেকটা প্রত্যেকটা স্পটে বিপুল সংখ্যক পুরুষ মহিলা এবং তারা ভোটার এবং মানুষ তারা এখানে উপস্থিত থাকছেন, আমার কথা শুনছেন, আমাদের কথা শুনছেন এবং তারা ধানের শীষের পক্ষে তাদের মতামত ব্যক্ত করছেন এবং ব্যাপক সাড়া পাচ্ছি। তাতে আমি শতভাগ আশাবাদী, ইনশাল্লাহ আমি বিপুল ভোটে এই আসনে এই এলাকার ভোটাররা আমাকে জয়যুক্ত করবেন। এখানে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা, সেই সাথে এখানে জয়পুরহাট জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হতে পারে, একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি এখানে প্রতিষ্ঠা করা যেতে পারে। এখানে কালাই, খেতলাল এই জায়গাগুলোতে টেকনিক্যাল এডুকেশনের জন্য কলেজ প্রতিষ্ঠার কার্যক্রম এখানে করা যেতে পারে এবং এখানে সকল অফিসগুলোকে ফাংশনিং করে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত সহ সকল অফিসগুলোকে দুর্নীতিমুক্ত করে মানুষের যে সেবাগুলো আসে সেই সেবাগুলো করা যেতে পারে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা সম্ভব এবং মানুষের যে চাহিদা ওয়াটার লগিং হয়, ওয়াটার লগিং বন্ধ করা সম্ভব। এখানে আসরাঙ্গার বিল এবং নান্দাইল বিল, এই দুইটি বিলকে কেন্দ্র করে পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব। আমার এখানে প্রধান কাজ মানুষের আইন শৃঙ্খলা এবং শান্তি প্রতিষ্ঠা করা, সেই সাথে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কর্মসংস্থান সৃষ্টি করা এবং ব্যাপকভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা গেলেই কর্মসংস্থান হবে, তাহলেই মানুষের আয় বৃদ্ধি পাবে। আমি ডোর টু ডোর ভোটার কন্ট্যাক্ট করছি, উঠান বৈঠক, পথসভা এবং জনসভার মধ্য দিয়ে আমার প্রচারণা চালিয়ে যাচ্ছি। জনগণের যথেষ্ট সাড়া রয়েছে। বাংলাদেশে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্যে মানুষ জামাতের প্রতি আস্থা রাখছে। ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়বার জন্য মানুষ আশা ভরসার কেন্দ্র হিসেবে জামাতের প্রার্থী হিসেবে আমাকেই বেছে নিয়েছে এবং আমার প্রতীক দাঁড়িপাল্লায় আগামী 12 তারিখে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমি বিজয়ী হলে এই কালাই খেতলা আক্কেলপুরের ভূখণ্ডে দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন ব্যবস্থা, মাদক মুক্ত সমাজ, অর্থনৈতিক সমস্যার সমাধান, নারীদের অধিকার আদায়, অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা এবং বিশেষ করে আমার আক্কেলপুরের 4টি রেল স্টেশনের মধ্যে তিলকপুর সহ 3টি রেল স্টেশন অকার্যকর আছে, সেগুলোতে মানুষের সেবার জন্য উপযোগী আধুনিক রেল স্টেশন তৈরি করা। তিলকপুরের যে হাট অনেক সুনামধন্য এবং রাজস্ব আয়ের জন্য একটি বড় ক্ষেত্র আমাদের, কিন্তু জলাবদ্ধতায় জনগণের কষ্ট হয়। আমি তিলকপুরবাসীর জন্য এই হাটকে আধুনিক হাটে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমাদের জয়পুরহাট জেলায় আমরা চাই যে একজন এদেশের সাধারণ নাগরিকদের জন্য যে মানুষ সবসময় তাদের পাশে থাকবে এবং দুর্নীতিগ্রস্ত না হবে, ঋণ খেলাপি না হবে, সৎ নিষ্ঠাবান হবে, সৎ চরিত্রবান হবে, সকলে সুখে দুঃখে কাজ করবে, এরকম একজন প্রার্থী হলে আমাদের জন্য, সবার জন্য, সকলের জন্য ভালো হয়। এই পরিস্থিতিতে আমরা চাই যে একজন সৎ নিষ্ঠাবান, এক কথায় দেশ ও জনগণের স্বার্থে যারা কাজ করবে এরকম সৎ প্রার্থী আমরা বাছাই করে নেব। সৎ ও যোগ্য ও জয়পুরহাটের যারা কাজ করবে জনগণের স্বার্থে, কেউ চাঁদাবাজি করবে না, চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে না, যারা দলবাজি করবে না, যারা আমাদের জয়পুরহাটের উন্নয়ন করবে, উন্নয়নের পাশে থাকবে। আমাদের জয়পুরহাটের অনেক সমস্যা, আমাদের জয়পুরহাটে গ্যাস নেয়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, চাঁদাবাজি, সরকারি জমি জমা আত্মসাৎ করে খায়, এই টেন্ডারবাজি, রাস্তাঘাট 2 নম্বরই করে, এই ধরনের আমরা চাই না। এইরকম আমরা সংসদ সদস্য চাই না। আমরা চাই সৎ, যোগ্য ও নিষ্ঠার মানুষ চাই, যারা জনগণের সত্যভাবে ভালো কাজ করবে, এই ধরনের লোক চাই, যারা জনগণের পাশে থাকবে, সবসময় জনগণের ট্যাক্স চালিয়ে যেন পাওয়া যায় এরকম। আমরা তো শ্রমিক মানুষ, আমাদের পাশে যারা থাকবে তাদেরকে আমরা ভোট দেবো। জয়পুরহাট জেলাতে আমরা এমন একটা প্রার্থীকে চাচ্ছি, খুব ভালো, সৎ, যোগ্য, সবার সঙ্গে মিশুক, ওনার কাছে যাতে কোনো সিয়াল লাগে না, এই ধরনের ব্যক্তি আমাদের দরকার। সব সময় জনগণের পাশে থাকবে। আমরা শ্রমিক মানুষ, আমাদের বিপদে আপদে তাকে স্মরণ করে যেন পাই আমরা। এরকম একটা লোককে আমরা যেন পাই, আমি সব সময় যেন আমাদের কাছে থাকে,
স্যার সাথে কথা বলতে তো পাই